ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মুহররম মাসকে অতিক্রম করার পর সফর মাসের প্রথম সপ্তাহে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আপনাকে এবং আমাকে দয়া করে, মায়া করে, রহম করে, হায়াতকে দীর্ঘায়ু করে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না ভাই, আলহামদুলিল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আদর্শ ও নীতির মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। আমরা সকলেই সেই পয়গম্বরের উপরে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমানে কেরাম, আজকে আমি নিরপেক্ষভাবে একটি আলোচনা করতে চাই। এখানে অনেকেই হয়তোবা রাজনীতি করেন অথবা করেন না। যারা করুন অথবা না করুন, নিরপেক্ষভাবে আজকে কিছু বক্তব্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এর দ্বারা কেউ যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। সম্মানিত মুসলমানে কেরাম, গত সপ্তাহে আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম জুলুমের ভয়াবহ পরিণতি সংক্রান্ত, জালেম সংক্রান্ত আমি আলোচনা করেছিলাম। আজকের এই জুমাতে ইনশাআল্লাহ সেই বিষয়কে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার বিষয় শুরু হবে আল্লাহর নিয়ামতকে নিয়ে। দেখুন, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা হলো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অপরন্ত নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ এই পৃথিবীর বুকে যত মানব জাতিকে তৈরি করেছেন, যত মখলুকাতকে তৈরি করেছেন, সব মখলুকাতের মধ্যে সবচেয়ে আশরাফুল মখলুকাত হলো মানব জাতি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। সে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি তার সুন্দর সুগঠনে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের মাঝে অনেকে দেখা যায় কালা, অনেকে দেখা যায় ধলা, এর পিছনে কারণ কি? যারা কালা তাদের আকৃতিতে দেখেন না। আপনি এবং আমি যারা ফর্সা হোক কালো হোক, নিজের বডির দিকে একটু তাকাই না। আল্লাহ কি সুন্দর হাত দিয়েছেন, এই হাতের মাধ্যমে আমরা কর্ম করছি, খাচ্ছি, বাচ্ছি। আল্লাহ জবান দিয়েছেন, এই জবানের মাধ্যমে আমরা কথা বলতে পারছি, নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারতেছি। আল্লাহ জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মাধ্যমে আমরা স্বাদ চাকতে পারি। আল্লাহ পা দিয়েছেন, পায়ের মাধ্যমে মাইলকে মাইল আমরা হেঁটে হাঁটাচলা করতে পারি। এটি আল্লাহর অফুরন্ত নিয়ামত কিনা? বলেন ভাই, জোরে বলেন না, অফুরন্ত নিয়ামত। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের ৬,৯০০ নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم على صورته طوله 60 ذراعا। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই আদম এবং হাওয়ার পৃষ্ঠ থেকে আপনাকে এবং আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদমের লম্বার দিক দিয়ে ছিল 60 গজ। আল্লাহু আকবার বলেন না। কয় গজ ছিলেন? 60 গজ। সেই তুলনায় আমরা কিন্তু অনেক ছোট। এটা আল্লাহর একটি কুদরত নিয়ামত। বেশি লম্বা হলে একটু দেখতেও খারাপ দেখা যায়, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগোপযোগী হিসাবে আল্লাহ যখন যে মানুষকে যেভাবে তৈরি করা দরকার সেভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর এই সমগ্র বিশ্বের মধ্যে আরো যদি মাখলুকাত আছে,
কারো মতামত অনুযায়ী 18,000 মাখলুকাত, কথাটা কিন্তু সঠিক নয়, এর চেয়ে বেশি হতে পারে। সবগুলোকে আল্লাহ বনি আদমের উপকার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন জমিনের মধ্যে যত আল্লাহর সৃষ্টিজগৎ রয়েছে সব সৃষ্টিজীবকে আল্লাহ বনি আদমের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ আমরা অফুরন্ত নিয়ামতকে আমরা ভোগ করতেছি। ডানে বামে সামনে পিছনে যদি আমরা তাকাই আল্লাহর নিয়ামতকে আমরা কিন্তু দেখতে পাই। কেমনে দেখতে পান? আপনি একটা বীজ মাঠে গিয়ে বপন করেন, সে বীজটাকে কে বড় করেন বলেন তো? আল্লাহ বড় করে। এর মধ্যে আল্লাহ শস্য দেন, সেই শস্য দ্বারা আমরা খাবার খাই। কথা কারেক্ট কিনা বলেন? খাবার তৈরি করেন না। তাহলে দেখেন একটু, এক কবি বলেছিলেন, সাজার মে হাজার মে তেরা রঙ্গ হে, जिधर देखता हूँ उधर तू ही तू है। একজন কবি বলেন, গাছে ডালে পাথরে সব জায়গার মধ্যে আল্লাহ তোমার নিদর্শনকে দেখতে পায়। কেমনে দেখতে পায় একটু চলুন না। আল্লাহ তুমি গাছ দিয়েছো, গাছের মধ্যে তুমি ডাল দিয়েছো, ডালের মধ্যে তুমি মূল দিয়েছো, মূলের মধ্যে তুমি আম দিয়েছো, আমের মধ্যে তুমি রস দিয়েছো। এই রসের মধ্যে আল্লাহ মানুষের জন্য অনেক উপকার রেখেছেন কিনা বলেন? আল্লাহু আকবার বলেন না? এই যে আম একটা যখন আমরা খাই, যেই জাতিরই হোক না কেন, হাড়ি বাংলা থেকে শুরু করে দিয়ে এই আমটা যখন মুখে দেয়, যখন মিষ্টি হয়, আল্লাহর নিদর্শন কিন্তু খুঁজে পাই। তাহলে এই আমের মধ্যে রস দিলে তো মিষ্টি দিলে বলেন তো আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করতেছি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহর কি করা? শুকরিয়া জ্ঞাপন করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 6412 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুন মিনান নাস। ভাই, দুইটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দান করেছেন, যেই দুইটি নিয়ামতের ব্যাপারে আমরা উদাসীন, সকলেই আমরা বিপদগ্রস্তের মধ্যে আছি। এক নম্বর আসিহাতু, সুস্থতা। দ্বিতীয় নম্বর হলো ফারাগু, অবসর সময়। আমরা যখন সুস্থ থাকি তখন আল্লাহকে কিন্তু ভুলে যাই, আর যখন অসুস্থ থাকি বিছানায় কাটাই তখন কিন্তু আল্লাহকে বেশি স্মরণ করি। অনুরূপভাবে যখন অবসর থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এই অবসর সময়টাকে যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে, আমরা কিন্তু কাটাই না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাইহাকী শরীফের 1,0480 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করতে হবে। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামে, আমাদের যৌবনকালকে বার্ধক্যকালের পূর্বে নিয়ামত মনে করতে হবে। দ্বিতীয় নম্বর, সিহহাতাকা ক্বাবলা সুকুমে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে আল্লাহর নিয়ামত মনে করতে হবে। তৃতীয় নম্বর, গিনাকা ক্বাবলা ফাকরি, আপনি যে ধনী টাকাওয়ালা, এটাকে গনিমত মনে করতে হবে দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগুলি, অবসর সময়কে তোমার ব্যস্ততার পূর্বে গনিমত মনে করতে হবে। 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মউতি, নিজের জীবদ্দশাকে গনিমত মনে করতে হবে মৃত্যুর পূর্বে। তাহলে এই 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি একটা নিরপেক্ষ আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা আমাদের জন্য জরুরি, ওয়াজিব বলা হয়েছে। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করি তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবেন। এই যে জালেম শাসকের শোষণ থেকে মুক্ত হওয়াও কিন্তু আল্লাহর একটি নিয়ামত। কথাটা কি বললাম আবার বুঝেন? জালেম শাসকের শোষণ থেকে মুক্ত হওয়া কি আল্লাহর একটি নিয়ামত। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে। আল্লাহর এই নিয়ামত রাজির মধ্যে স্বৈরাচার ও ফাসিবাদ সরকারের পতন, এটাও আল্লাহর একটি বড় নিয়ামত। যে নিয়ামত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই গত সোমবার 5ই আগস্ট এই বাংলাদেশের কোটি কোটি জনতাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন?
সম্মানিত মুসলমানে কেরাম, মাধ্যম বানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রচেষ্টাকে। খেয়াল রাখবেন, জালেম সরকারের পতনের পিছনে একমাত্র কার হাত রয়েছে? আল্লাহর হাত রয়েছে। তবে মাধ্যম হলো কি? ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রচেষ্টা। আল্লাহ এই প্রচেষ্টাকে সাকসেসফুল করেছেন, জালেম সরকারের পতন আল্লাহ ঘটিয়েছেন। সম্মানিত মুসলমানে কেরাম, আপনি এবং আমি একটু লক্ষ্য করে দেখি, এই যে ঠান্ডা মাথার খুনি যেভাবে তার রাজ্যকে সাজিয়েছিল, যেভাবে তার সংসদকে সাজিয়েছিল, তা কল্পনাও জীবনে করেনি তার জীবদ্দশায় এমন অবস্থা তাকে কিন্তু দেখতে হবে। কথা কারেক্ট কিনা বলেন? আমরা তো এক পর্যায়ে আশাহত হয়ে গিয়েছিলাম, হয়তোবা এর ক্ষমতা স্থায়ী হয়ে যাবে অনেকেই মনে করছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে জালেমের ক্ষমতা কিন্তু স্থায়ী হয় না, সাময়িকভাবে হয়। আর জালেমের পরিণতি আল্লাহ সবচেয়ে ভয়াবহ করেন। কথা বলেন না, জবানতে কথা বের করেন না কেন? সম্মানিত মুসলমানে কেরাম, আমি গত সপ্তাহে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, জুলুম একটি মারাত্মক অপরাধ। যারা জালিম তাদের পরিণতি দুনিয়ার মধ্যেও খারাপ হয়, আখিরাতের মধ্যেও খারাপ হয়। আল্লাহ কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুয যালিমুন। হে নবী, জালেমরা যে মানুষের প্রতি জুলুম করছে এই ব্যাপারে আল্লাহ কিন্তু উদাসীন না, আল্লাহ কিন্তু গাফিল না। সুতরাং আল্লাহ জালেমকে এমন মনে পাকড়াও করেন, তখন তার অস্তিত্ব এই দুনিয়ার বুকে কিন্তু থাকে না। সম্মানিত মুসলমানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন, আমি নিজেই জুলুম করাকে নিজের নফসের প্রতি হারাম করে নিয়েছি। এরপর আল্লাহ বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা। জুলুমকে আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের মাঝে। ফালা তাযলামু। সুতরাং আপনি এবং আমি একে অপরের প্রতি জুলুম করতে পারবো না। সম্মানিত মুসলমানে কেরাম, এই যে বর্তমান যে সরকার ছিলেন, এই সরকারের আমলে এরকম জুলুমের মারাত্মক কয়েকটি ঘটনা ঘটেছে, যেটি হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনাগুলি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এর দ্বারা কেউ যদি রাগ করেন, আমার কিছু করার নাই, হক কথা বলতে হবে। সম্মানিত মুসলমানে কেরাম, 1 নম্বর পিলখানার ঘটনা আপনারা জানেন। বিডিআর বিদ্রোহের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর, হেফাজতের ইসলামের মতো রাজনৈতিক সংগঠনের প্রতি সে নিরস্ত্র কর্মীদের উপর পৈশাচিক হামলা চালানো হয়েছিল এবং হাজার হাজার আলেম উলামায়ে কেরামগণকে হত্যা করে গুম করা হয়েছে। হেফাজতের কর্মী এবং নেতৃবৃন্দদের উপরে হামলা, জেল, জুলুম, অত্যাচার করা হয়েছে, যেটি 5ই মে শাপলা চত্বরের ইতিহাস আপনাদের সকলের জানা আছে কিনা বলেন? 3 নম্বর, এই জালেম সরকার তার জামাত বিএনপির মতো শক্তিশালী দলকে হামলা, মামলা, গুম খুনের মাধ্যমে কোন ঠাসা করে রেখেছিল। কথা কারেক্ট কিনা বলেন? 4 নম্বর, দেশের সর্বস্তরের জনগণকে জুলুম অত্যাচারের মাধ্যমে বাক স্বাধীনতা সহ সব ধরনের স্বাধীনতার হরণের মাধ্যমে এই দেশের মধ্যে ত্রাসের রাজ্য কায়েম করে রেখেছিল। কথা কারেক্ট কিনা বলেন? সম্মানিত মুসলমানে কেরাম, 5 নম্বর, দেশের প্রতিটি সেক্টরে ক্ষমতাসীন নিজস্ব লোকদেরকে বসিয়ে নিজের ক্ষমতার মসনদে জগদ্দল পাথরের মতো ঝেঁকিয়ে বসেছিলেন। এই জুলুমের মধ্যে আমরা, আপনি এবং আমি সকলেই নিয়োজিত ছিলাম। এই জুলুমের কারণে জুলুমে যখন মাতারিক্ত হয়ে গেছে, জুলুম যখন তার সীমানা অতিক্রম করে দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়ং জেনারেশনের মাধ্যমে এই জালেমের পতন আল্লাহ ঘটিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আমাদেরকে জ্ঞাপন করতে হবে। এই জন্য সকলেই জীবন দিয়ে বলি আলহামদুলিল্লাহ, উচ্চবাক্যে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমানে কেরাম, সামনে আলোচনা আরো বাড়বে ইনশাআল্লাহ। সব রাজনৈতিক দলের জন্য আমার বক্তব্য আছে, এই জন্য আগে কেউ নাচ দিবেন না, কেউ আগে রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি সামনে সবার জন্য আলোচনা আনতেছি। সম্মানিত মুসলমানে কেরাম, আমরা শুকরিয়া জ্ঞাপন কিভাবে করব? আল্লাহ সূরা দাহরের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন,
নিশ্চয় আমি তাকে হেদায়েত দেখাইছি, পথ প্রদর্শন করেছি। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়ার পরে আমাদের দুইটা করণীয়, হয়তো আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, নতুবা আল্লাহর অকৃতজ্ঞ আমরা হব। যদি কৃতজ্ঞতা আদায় করি কি লাভ, অকৃতজ্ঞ হলে কি লাভ? আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন না? আর নিয়ামতের অশুকরিয়া যদি জ্ঞাপন করেন, আল্লাহ নিয়ামতকে কিন্তু ছিনিয়ে নেবেন এবং কঠিন শাস্তি আমাদেরকে দান করবে। তো এই জন্য খেয়াল রাখবেন, যেহেতু আল্লাহ আমাদের কাছ থেকে স্বৈরাচার সরকারকে সরিয়ে দিয়েছেন, এই জন্য আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যদি শুকরিয়া জ্ঞাপন না করি, হয়তো বা এর চেয়ে আরো বড় জালেম সরকার আমাদেরকে চাপিয়ে দিতে পারেন আল্লাহ। এটা কার কিনা বলেন? সম্মানিত মুসলিয়ানে কেরাম, খেয়াল রাখবেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে, তো এই পতনের শুকরিয়া আমরা কিভাবে জ্ঞাপন করব? খেয়াল রাখবেন, 1971 সনে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে। অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং অনেক মা অনেক ইজ্জতের হরণ হয়েছে। আমরা সেই পাকিস্তান থেকে এই দেশকে স্বাধীন করেছি। দ্বিতীয় স্বাধীনতা হলো 15 বছর পরে এই জালিম সরকার থেকে আমরা পতন পেয়ে, এই জালিম সরকারের পতনের মাধ্যমে আমরা রেহাই পেয়েছি। খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলেন, 3টা আয়াত বলেছেন। 1 নম্বর, যখন কোন রাজ্য বা যখন কোন দেশ জালিম সরকার থেকে যখন কি হবে, রেহাই পাবে, তখন আমাদের করণীয় কি? আল্লাহ সূরা নাসরের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। 2 নম্বর, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি মানুষদেরকে দেখবেন যে তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে। এরপর বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, সুতরাং আপনি আপনার রবের প্রশংসা করুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করেন। তাহলে এই যে বিজয়ী উপলক্ষে আমাদের 3টা করণীয়র কথা আল্লাহ সূরা নাসরের মধ্যে বলেছেন। 1 নম্বর, বিজয়ী উপলক্ষে আল্লাহর মহত্ব এবং পবিত্রতা আমাদেরকে বর্ণনা করতে হবে। 2 নম্বর, আল্লাহর শুকরিয়া আমাদেরকে জ্ঞাপন করতে হবে। 3 নম্বর, আল্লাহর দরবারে কাকুতি ভাবে এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে খালেস দিলে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনাদেরকে একটু আমি ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই। মক্কা বিজয়ের ইতিহাস। মক্কা বিজয়ের দিন রাসূলের আমল কি ছিল, সেই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিতে চাই। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। এরপরে মক্কায় তিনি বড় হয়েছেন। তার শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল মক্কার মধ্যে তিনি কাটিয়েছেন। যখন কাফিররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতন করতে শুরু করলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় প্রায় 10 বছর অবস্থান করেছিলেন। 10 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে শত শত সহস্র যোদ্ধাদেরকে নিয়ে মক্কা বিজয় করার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই ঘোষণা পাওয়ার পরে নিশ্চয় আপনাকে আমি স্পষ্ট বিজয়ের ঘোষণা দিচ্ছি। সেটা ছিল মক্কা বিজয় সংক্রান্ত আয়াত। এই বিজয়ের কথা শোনার পরে রাসূল রওনা দিলেন মক্কা বিজয়ের দিকে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, পৃথিবীর ইতিহাসে এই একটি মাত্র যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে কোনো রক্তপাত হয়নি, মীমাংসার মাধ্যমে মক্কা বিজয় মুসলমানদের অর্জন হয়েছিল। সেই সময়ের মধ্যে রাসূল কি করেছেন, একটু ইতিহাসের দিকে তাকাই। রাসূল যখন সাহাবায়ে কেরামগণকে নিয়ে কোনো রক্তপাত ছাড়া সন্ধির মাধ্যমে মক্কাকে যখন বিজয় করলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামগণকে যখন নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, এই সময় কোনো বিজয় মিছিল শোভাযাত্রা করেননি। কিন্তু আমরা কি করতেছি, খেয়াল রাখবেন, দুনিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করেননি। তৃতীয়ত, বাদ্যযন্ত্রণা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাজাইনি। চতুর্থত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে আক্রমণ কিন্তু করেননি। কি করেছিলেন? হাদিসের মধ্যে বলা হয়েছে, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, রাসূল যখন সাহাবায়ে কেরামগণকে নিয়ে মক্কায় প্রবেশ করেন, ওই সময়ের মধ্যে রাসূল বিনয় নম্রতার সহিত প্রবেশ করেছেন। দ্বিতীয়
রাসূলের চেহারা ছিল জমিনের দিকে, আসমানের দিকে না, জমিনের দিকে ছিল। তৃতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল এবং তার জবান সমস্ত চেহারা আল্লাহর দিকে মনোযোগী ছিল, মুতাওয়াজ্জিহ ছিল। আল্লাহু আকবার বলেন না। চতুর্থত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পরে সর্বপ্রথম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় তিনি গেলেন। সেখানে অবস্থান কইরা সর্বপ্রথম 8 রাকাত বিজয়ের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন না। 8 রাকাত নামাজ আদায় করার পরে সে বিজয়, এই নামাজকে বলা হয় বিজয়ের নামাজ। সুতরাং যেখানে রাষ্ট্রই হোক না কেন, সেখানে যদি বিজয় অর্জন হয়, স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ সরকার যদি পতন হয়, তাহলে সেই জায়গার মধ্যে আমাদের আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার, অহংকার ছাড়া দরকার, নামাজ আদায় করা দরকার। কিন্তু আমরা এটি না করে লুটতরাজ করা শুরু করে দিচ্ছি, যেটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। এই যে সোমবারের দিনে যে কর্মকাণ্ড আমরা চালিয়েছি, এটি দুঃখজনক বিষয়। রাষ্ট্রীয় সম্পত্তি আমরা যেভাবে লুটপাট করেছি, এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমরা একে অপরের প্রতি হামলা চালিয়েছি, একে অপরের প্রতি প্রতিশোধ নিচ্ছি, যেটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইতিহাস এখনো শেষ হয়নি। হাদিসের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের 9 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিস বর্ণনাকারী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার বাসায় গিয়ে 8 রাকাত নামাজ আদায় করার পর সরাসরি রাসূল হারাম শরীফের মধ্যে গেলেন। সে হারাম শরীফের মধ্যে গিয়ে সমগ্র জনতাকে সামনে সমবেত করে রাসূল লেকচার দিলেন, ভাষণ দিলেন। সেই ভাষণটি কি ছিল? হে কাফের সম্প্রদায়, তোমরা 13 বছর পর্যন্ত আমার উপর, আমার পরিবারের উপর, আমার সাহাবাদের উপর নির্যাতন চালিয়েছো তোমরা। এখন এর বিপরীতে আজকে তোমাদের কি পরিণতি হতে পারে বলুন? কাফের সম্প্রদায়কে বললেন, তোমাদের কৃতকর্মের কি প্রতিশোধ নিব? আল্লাহর হাবিব সেই কাফেরদের কাছে প্রশ্ন ছুড়ে বললেন। তখন কাফেররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অপরাধী, আপনি আমাদের প্রতিশোধ নিতে এলেও আমরা কিছু করার নেই, আপনি নিতে পারেন। তবে সেই সময় কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে আপনি তো আমাদের সদীয় ভাই, আপনি তো আমাদের সদীয় সন্তান, আমাদের সাথে উদারতা সহানুভূতি প্রদর্শন করেন। তখন আল্লাহর হাবিব সেই কাফেরদেরকে লক্ষ্য করে বললেন যে আজকে আমি ইউসুফ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যেভাবে ক্ষমা ঘোষণা করেছিলেন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউসুফের 92 নম্বর আয়াত পাঠ করে শুনাইলেন, বললেন, লা তাসরিবা আলাইকুম ইয়াল-ইয়াউম, হে মক্কার কাফেররা, তোমরা আমার প্রতি জুলুম করেছো, এই জুলুমের বিনিময়ে আজকে কোনো প্রতিশোধ আমি গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন না। এরপরে বলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আমার। তাহলে দেখুন, এত অত্যাচার, যে অত্যাচারের কথা আপনারা জানেন, তাইফের ময়দানে রাসূলকে হত্যা করা হয়নি। ইয়ং জেনারেশনের মাধ্যমে সাহাবায়ে কেরামগণকে উন্মত্ত মানুষের উপরে মাটি চাপা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, তুমি ইসলামকে অস্বীকার করো, আল্লাহর রাসূলকে অস্বীকার করো। তাদের কারণ ছিল তুমি ঈমান এনেছো করো। তবে সেই সময়ের মধ্যে আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে এর কোনো প্রতিশোধ কিন্তু নেয়নি, আইনবিদের হাতে কাউকে তুলে দেয়নি, বরং কি করেছেন? সাধারণ ক্ষমতা, সাধারণ ক্ষমা আল্লাহর হাবিব ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন না। তখন সবাই আশ্চর্য হয়ে গেল যে আজ মুহাম্মদ, তার প্রতি আমরা এত জুলুম অত্যাচার করলাম, তিনি আমাদেরকে ক্ষমা করে দিলেন, প্রতিশোধ নেবেন না। তাহলে এর থেকে আমাদের শিক্ষা গ্রহণের অনেক কিছু রয়েছে। এটাই ছিল রাসূলের আদর্শ বা আইকন। এই আদর্শ যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে আজ কেন হানাহানি মারামারি হচ্ছে? হয়তোবা একদল ক্ষমতাই ছিল, সে ক্ষমতার মোহাই পয়রা আপনার প্রতি জুলুম করছে, আপনি ছিলেন মাজলুম, আপনি তো জালেম হয়ে যাবেন। এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনি প্রতিশোধ নিতে পারেন না, আপনি তাকে ক্ষমা করুন। আপনি ক্ষমা করলে এর মধ্যে আল্লাহর কল্যাণ কিন্তু নিহিত রয়েছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে আমাদের সমাজের তরুণ যুবকরা এবং যুবতীরা, তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন, ঠিক আছে, কিন্তু
কতিপয় লোক সেই উদ্দেশ্য সফল হতে দিচ্ছে না। কেমনে? এক নম্বর, প্রতিশোধের নামে আমরা নৈরাজ্য শুরু করে দিয়েছি, রাজনৈতিক হানাহানি শুরু করে দিয়েছি, দুঃখজনক বিষয়। দ্বিতীয়ত, নিরপরাধ লোকদের বাড়ি ঘরকে আমরা ভাঙচুর করছি, রাষ্ট্রীয় সম্পদকে আমরা উচ্ছেদ করছি, যেটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। প্রশ্ন করি আমি আপনাদেরকে, যারা শহীদ হয়েছেন এই কোটা আন্দোলনের মধ্যে, তারা কি এই কারণে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন? বলেন, জুড়ে বলেন। এরকম ভাবে এখনো হাজার হাজার ছাত্র জনতা তারা হসপিটালে ভর্তি আছে, তাদের চিকিৎসা ট্রিটমেন্ট চলছে, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তারা কি এই জন্য কি এই দেশকে স্বৈরাচার শোষণ থেকে রক্ষা করেছেন? আমাদের দুঃখজনক বিষয়, এই যে কয়েকদিন ধরে সোমবার থেকে শুরু করে নিয়ে যেখানে লুটতারাজ আমরা শুরু করেছি, আমার সচক্ষে দেখা এই যে পল্লবী থানার মধ্যে যেখানে লুটতারাজ চালানো হয়েছে, যেটি দুঃখজনক বিষয়। বিকালের দিকে আমি দেখি যে যা পারছে রাষ্ট্রীয় সম্পদকে নিয়ে গেছে। যে গাড়ি হয়তোবা মামলা ছিল, সরকার ধরে রাখছে, সে গাড়ি কোন মালিক না নিয়ে আরেক মালিক এসে গাড়িতে নিয়ে যাচ্ছে চুরি করে, যেটি দুঃখজনক বিষয়। সম্মানিত মুসলমান کرام, এই জন্য খেয়াল রাখবেন, আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আপনি হয়তোবা ক্ষমতাসীন যারা ব্যক্তিরা ছিল, আপনার প্রতি যদি জুলুম করে থাকে, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখুন, আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছে। সম্মানিত মুসলমান کرام, খেয়াল রাখবেন, এই যে 15 বছর আমাদের যে সরকার ক্ষমতায় ছিলেন, এই 15 বছরে প্রায় 15 লাখ কোটি টাকা ঋণ করেছেন, এবং দেশি বিদেশির উৎস থেকে প্রায় 18,35,000 কোটি টাকা ঋণ করেছে। তাহলে আপনার এবং আমার মাথায় প্রায় 1.5 লক্ষ টাকার বেশি ঋণ রয়েছে। এখন আপনি এবং আমি যদি রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করি, রাষ্ট্রীয় সম্পদ সে টাকা পাবে কোথায়? জনগণের টাকা দিয়ে তো রাষ্ট্র চলে। তাহলে খেয়াল রাখবেন, ঋণের পরিমাণটা আরো বেড়ে গেল। আপনি খানাকে জ্বালিয়ে দিচ্ছেন, আপনি করলেন কি? রাষ্ট্রীয় জায়গাগুলোকে আগুনে অফিস আদালতকে পুড়ে দিবেন। এটাকে সংস্কার করতে হবে না? সংস্কার করবেন কোন কোষাগার থেকে? রাষ্ট্রীয় কোষাগার থেকেই তো সে অর্থ বহন করতে হবে। এখন আপনি এবং আমি যদি লুটতরাজ করি, ভাঙচুর করি, এর দ্বারা ঋণ কিন্তু আমাদের আরো বেড়ে যাবে। সম্মানিত মুসলমান کرام, আসুন না আমরা এই দেশকে একটু শান্তিময় রাষ্ট্র হিসেবে আমরা কায়েম করি। এই দেশকে সুন্দর দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করা আমাদের দরকার। কয়েকটি উল্লেখযোগ্য কাজ আমি আপনাদেরকে বলি। 1 নম্বর, হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি ইত্যাদি যারা করবে, তাদের প্রয়োজনে ছবি আপনারা মোবাইলে তুলে রাখুন, তাদের ভিডিও ধারণ করে রাখুন, এবং এগুলি প্রশাসনের সাথে যোগাযোগ করুন। বর্তমান সেনাবাহিনী তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের কাছে যোগাযোগ করুন আপনারা। দ্বিতীয়ত, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এদের ভিডিও ধারণ কইরা আপনি ফেসবুকে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে যেন পরবর্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতে না পারে। তৃতীয়ত, এলাকাবাসী সম্মিলিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। কারণ বিভিন্ন জায়গায় ডাকাতির খবর পাচ্ছি। এই বুধবারের রাত্রে ইসলামী চত্বরে নাকি ডাকাতি হয়েছে। মিরপুর 12তেই মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকেরা 2টার সময় এলান দিচ্ছে যে ডাকাত ঢুকেছে, ডাকাত ঢুকেছে, সাবধান সাবধান। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, এই যে ডাকাতি কারবার করা হচ্ছে, ঘুম সেই 2টা থেকে 3টা থেকে অনেক মানুষের ঘুমকে কিন্তু হারাম করে দিয়েছেন। এই জন্য সম্মিলিত ভাবে, যেহেতু রাষ্ট্রের সংস্কার দরকার, এই রাষ্ট্রের প্রশাসন ঠিক না হওয়ার আগ পর্যন্ত আমরা এলাকাবাসীরা সম্মিলিত ভাবে আমরা পাহারা দিব এবং একে অপরের জানমালের নিরাপত্তা দিব। সম্মানিত মুসলমান کرام, 5 নম্বর আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সংখ্যালঘু যারা অন্য সম্প্রদায় রয়েছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, তাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। একদম কিন্তু বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। কিন্তু 70 নম্বর, যারা গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া থেকে শুরু করে নিয়ে সব আসবাবপত্রের ক্ষেত্রে যারা অন্যায্য মূল্য নিচ্ছে, তার প্রতিবাদ আমরা ইনশাআল্লাহ করব। কারণ অন্যায্য আমরা মূল্য পরিশোধ করব না। 5 নম্বর, অফিস আদালতে যে ঘুষের আদান প্রদান হতো, এর বিরুদ্ধে আমরা এখন প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। করবো কিনা? আমরা সবাই তো বলুন, এখন থেকে আমরা শান্তি রাষ্ট্র কায়েম করব। যেখানে ঘুষ চাইবে সেখানে প্রতিবাদ চলবে। তাহলে এইভাবে যারা ঘুষখোর তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। সম্মানিত মুসলমান کرام, সর্বশেষে আমি একটা কোরআন কারীমের আয়াত, 2টা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। একটু 5 মিনিট সময় নিব। ভাই, এখানে যারাই রাজনৈতিক দল রয়েছে আর যারা রাজনীতি করেন না, সকলের প্রতি আমার 3টা বাণী কোরআন এবং হাদিসের রেফারেন্স থেকে। আওয়ামী লীগ সরকার হোক
অথবা বিএনপি হোক, জামাত হোক, হেফাজতে ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক না কেন, সবার প্রতি আমার কুরআন এবং হাদিসের রেফারেন্সে তিনটা বাণী। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন। এক শ্রেণীর ব্যক্তি হলো যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তার দান খয়রাত করে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়াল কাযিমিনাল গায়ব, যারা তাদের রাগকে কন্ট্রোল করে। তিন নম্বর, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। সুতরাং এই আয়াতের প্রেক্ষিতে আমি রাজনৈতিক ও অরাজনৈতিক সকলকে আমি আহ্বান জানাবো যে আপনার প্রতি যদি জুলুম করা হয়, ক্ষমতাসীন যদি জুলুম করে থাকে, আপনি তাকে ক্ষমা করে দিন। ভাই, মারামারি কাটাকাটি করিয়েন না, তার উপরে অত্যাচার চালিয়েন না। অত্যাচার করার মধ্যে কোনো কিন্তু কল্যাণ নেই। সুতরাং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বিধায় তিনি ক্ষমতাহীন হয়ে গেছেন। এখন বিএনপি জামাত যারা রয়েছেন তারা আওয়ামী লীগ কর্মীদের প্রতি আপনারা জুলুম করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। আপনি আইন হাতে তুলে নিতে পারেন না, প্রয়োজনে আপনি আইনের সহায়তা নেবেন। এখন অন্তর্বর্তী সরকার গতকাল শপথ গ্রহণ করেছেন ডক্টর ইউনূস, আপনি প্রয়োজনে আইনি সহায়তা নিয়ে তার প্রতি আপনি ব্যবস্থা নিন। কিন্তু আল্লাহর রাস্তে আপনার ভিতরে যদি ক্ষোভ থাকে, আপনার ভিতরে যদি রাগ থাকে, আমি আহ্বান জানাবো আপনি আইন হাতে তুলে নিলেন না, সেই আপনার কিন্তু ভাই একজন, খেয়াল রাখবেন। সাময়িকভাবে যদিও জালেম হয়েছে, কিন্তু হয়তো সে এখন নিজে লজ্জিত সে জুলুমের প্রতি। এই জন্য মারামারি, হানাহানি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোন প্রতিশোধ আমরা গ্রহণ করব না। কে কে করবেন না হাত তুলে একটু দেখান না। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। হাত নামান। দ্বিতীয় নম্বর কাজ, তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুল্লাহু তাআলা, ভাই যারা মানুষের প্রতি রহম করেন আল্লাহ তাদের প্রতি রহম করেন। ইরহামুল মান ফিল আরদি, জমিনের মধ্যে যারা আছে তার প্রতি রহম করেন। ইয়ারহামুকুম ফিস সামা, আল্লাহ আসমানে আপনার প্রতি রহম করবেন। খেয়াল রাখবেন, এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনি একজনকার বাড়িকে পুড়ে দিলেন, তার প্রতি কি রহম করলেন রে ভাই? আল্লাহর রহম যদি চান এখন তার প্রতি দয়া করুন না। সে যদি নিজে লজ্জিত হয় তাকে ক্ষমা করে দিন, তাহলে এই দুনিয়ার পৃথিবীতে শান্তি চলে আসবে। 54 নম্বর হাদিস তারগীব এবং তারহিব নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। 2467 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি কাজ করার কথা বলেছেন। এক নম্বর, ওয়াফু আম্মান যালামাকা, যদি কোনো ব্যক্তি আপনার প্রতি অত্যাচার করে থাকে আপনি তাকে ক্ষমা করে দিন। তাহলে জালেম যদি আপনার প্রতি অত্যাচার করে থাকে তাহলে আপনি তাকে কি করে দিবেন? প্রথম কাজ, ক্ষমা করে দিন। আল্লাহ আপনাকে কি করবেন? ক্ষমা করবেন। দ্বিতীয় নম্বর, ওয়াসিলমান কাদাকা, যে আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় আপনি তার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করুন। তৃতীয় নম্বর, ওয়াহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করুন, সে নিজেই লজ্জিত হবে। চতুর্থ নম্বর, ওয়াকিনিল হক্কা ওয়ালাউ আলা নাফসিকা, সত্য কথা বলুন, যদিও তিক্ত হোক না কেন, নিজের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক, সত্য কথা অবশ্যই আমাদেরকে বলতে হবে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ জানাবো যে গত সোমবার যদিও ক্ষমতাসীন দল পতন হয়েছে, এই দেশ থেকে অন্য দেশে চলে গেছেন, এই মহিলা রাজনৈতিককে কেন্দ্র করে একে অপরের প্রতি মারামারি আমরা করবো না, একে অপরের প্রতি হানাহানি আমরা করবো না, একে অপরের সম্পদকে আত্মসাৎ আমরা করবো না, একে অপরের প্রতি আমরা জুলুম করব না। আমরা চাই এই দেশের মধ্যে শান্তি, একটি রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র কায়েম করতে চাই। এই জন্য আপনারাই জনগণ, আপনারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কারণ আপনাদের ভোটের মাধ্যমেই হয়তো পরবর্তী সরকার নির্ধারণ হবে। এই পরবর্তী সরকার এই দেশের মধ্যে জালেম হবে নাকি আদেল হবে আল্লাহ ভালো জানেন। তবে আমাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে, যাতে করে পরবর্তীতে যেন এই ধরনের কোনো এই অশান্তি যেন বিরাজ না করে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আল্লাহর রাস্তে আমরা ঘুরে যাই ভেদাভেদ, কে আওয়ামী লীগ করেছেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে হেফাজত করেন, কি যে করেন না কেন, ভুলে যাই না। ভুলে গিয়ে সকলে একটু শান্ত রাষ্ট্র কায়েম করি, সকলে একে অপরের প্রতি একটু দয়াশীল হয়ে আমরা এই মারামারি
হানাহানি ডাকাতি ইত্যাদি আমরা ছেড়ে দেই? ইনশাআল্লাহ পারবো তো আমরা? কে কে পারবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, প্রতিদিন